গাইজ আজকে আমরা যাবো আমাদের বাড়ির পাশে রেস্টুরেন্ট, যেটাতে আমরা প্রায় যেয়ে থাকি, কিন্তু আমরা কোনোদিন ব্লগ ট্লগ কিছু করি না। তো আজকে ভাবলাম যে যাওয়ার থেকে পুরোটাই দেখাবো, মানে মিনি ব্লগের মাধ্যমে তোমাদের রেস্টুরেন্টটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, যেটা আমরা করি না। রেডি, লেটস গো। বাড়ি থেকে দুপা দিলে রেস্টুরেন্ট, তাই অগত্যা দেরি না করে ঢুকেই পড়লাম। দেখলাম তেমন ভিড় নেই, সোজা চলে গেলাম আমাদের বসার জায়গায়। আমাদের সুন্দরী বুনু বসে পড়েছে। এদিকে আমাদের নজর তো সোজা বিরিয়ানি হাড়ির দিকে। তার মধ্যে আমরা অনেক কিছু বলছিলাম, কিন্তু এখানে মেন সাবজেক্ট হলো এই যে জলের বোতলটা দেখছো, এটা বাড়ি থেকে নিয়ে এসেছে। কারণ টাকা দিয়ে খাবার কেনা ইজ নর্মাল, বাট জল অসম্ভব। এদিকে তো আবার মোমোটাও খেয়ে শেষ করে ফেললাম। খিদের জ্বালায় মাঝে মাঝে ভিডিও করতেও ভুলে যাই, এতটাই টেলা পাবলিক আমরা। যাই বলো তাই বলো, বাড়ির সামনের এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর। দেখো ভিউটা কতটা সুন্দর লাগছে। আর এদিকে খাবার আসছে না বলে তো আমরা এত বিরক্ত হয়ে পড়েছি যে দোকানদারের নামেই পুরো পিএনপিসি শুরু করে দিয়েছি। খাবার আসতে দেরি হচ্ছে দেখে তো আবার কাপ শুদ্ধ গেলা শুরু করে দিয়েছে। মানে কি বলবো গাইস, ইনি মহারানী মানে লবণও টেস্ট করবে। খাওয়াতে মেয়ে ছেলে একটা। এদিকে আবার দোকানদার ডায়লগ দিয়ে গেছে নাকি ভালো খাবার খেতে গেলে অপেক্ষা করতে হয়, বোঝো ঠেলা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো চিলি চিকেন আর লাচ্ছা পরোটা। আগে খেয়ে নি গাইস, খাওয়ার সময় এত ঘন কথা কইতে আমাকে ভালো লাগে না। পর চলে আসলো আমাদের সকলের ফেভারিট বিরিয়ানি। এতটা যে খাচ্ছি সকালবেলা পেটের অবস্থা কেমন হবে না কে জানে। এই দেখো আরেকজন করছে, এটা কি পুরো চাবায় চুবোয় ফেলাইছে। এই আর্টের আর্টিস্ট হলো এই মহারানী। তারপর আমাদের ছোটো মহারানী বলছে এই দোকানের এতগুলো খাবার ভালো লেগেছে, তাই নেক্সট খাবার বলছে আরেকটা অর্ডার দিতে। তাই কি করলাম, অবশেষে চিকেন কাটলেটটা অর্ডারে দিয়ে ফেললাম। তারপর আমরা সকলে মিলে রাহুর মতন ঝাঁপিয়ে পড়ে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ওখানে বসে লোকের নামে কুটকাচালি পিএনপিসি করে বাড়ি চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।